আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে গলা কেটে হত্যা। বঙ্গবন্ধুর খুনি মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কারাগারে ফাঁসির বদলে তাকে ওই দিন গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে, তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদা সহ নিকট স্বজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করছেন। শুধু তাই নয়, তারা এ ব্যাপারে মামলার প্রস্তুতিও নিচ্ছেন। সবকিছু জানার পরও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাট বোয়ালিয়া গ্রামের প্রয়াত ডাক্তার রিয়াজউদ্দিন আহমেদের ছেলে। তিনি ছিলেন মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা। উচ্চ আদালতের আদেশে ১৪ বছর আগে ২০১০ সালের ২৮ জানুয়ারি রাতে ফাঁসি হয় মেজর বজলুল হুদার। কিন্তু ফাঁসির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় ও তার নিজের এলাকাবাসী। তারা বলেছেন, মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে। নিরাপত্তার অভাবে বজলুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী। চলতি বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন স্বজনরা এবং এলাকাবাসীরা। জানা গেছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজলুল হুদা সহ সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে ফাঁসির আদেশে দণ্ডিত হন খুনিরা। ২০১০ সালের ২৮ জানুয়ারি রাতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হুদার লাশ পরদিন সকাল ১০টায় আলমডাঙ্গার হাট বোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগেই কয়েক হাজার পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে। লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে। কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিতি মানুষের চাপের মুখে র্যাব কর্তারা তাদের অবস্থান থেকে পিছু হটেন। পরিবার সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কফিনে শুধু রক্ত। লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা স্থান জাল বোনার মতো মোটা সুতা দিয়ে সেলাই করা। মেজর হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন, এটা একটা হত্যাকাণ্ড। লাশ জবাই করা ছিল, জবাই করে সুতা দিয়ে সেলাই করা হচ্ছিল। কমপক্ষে ৫ থেকে ৬ ইঞ্চি পরিমাণ কাটা ছিল, তখনও রক্তক্ষরণ হচ্ছিল। এমনটাই জানিয়েছেন। কতটা বিভৎস একটি ঘটনা হতে পারে যদি এই ঘটনা সত্য হয় বন্ধুরা। এর ভয়াবহতা ব্যাপক। কারণ কারো যদি ফাঁসির হুকুম হয়, তাকে কেন গলা কেটে হত্যা করা হবে, এই দাবি রাষ্ট্রের কাছে আমি রাখতে চাই। বর্তমানে যারা প্রশাসনে আছেন তারা এগুলো দেখবেন। আমি এই খবরটি আপনাদেরকে জানালাম যুগান্তর পত্রিকার সৌজন্যে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় আপনাদেরকে আমরা সত্য খবর প্রোভাইড করে থাকি। সত্য খবর, অথেন্টিক খবর আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। এর জন্য এই ভিডিওটি একটি লাইক দিতে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।